বিএনপি একটা রাজনৈতিক দল তিনবার অতীতে ক্ষমতায় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নির্ধারিত না হলেও তার দেশে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। এরই মধ্যে লন্ডন সফরে গিয়ে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন কবে নাগাদ ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যুক্তরাজ্যের স্থানীয় সময় 7 ডিসেম্বর সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে যাবেন। এছাড়া তারেক রহমানের এখনো কিছু আইনি জটিলতা আছে, এজন্য দেশে যেতে একটু সময় লাগবে। প্রায় 15 বছর 16 বছর ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্বাসিত অবস্থায় বাস করছেন এবং তিনি কতটা ট্রমার মধ্যে থাকতে হয় যে দেশেও ফিরতে পারেননি। প্রয়োজন সেই মুহূর্তে উনি চলে যাবেন। 2 নম্বর, সবাই জানেন যে তার কতগুলো লিগ্যাল ইস্যুজ আছে, সেই ইস্যুগুলোর কাজ শেষ হলে উনি দেশে চলে যাবেন। মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান তারেক রহমান আবারও দেশে ফিরে রাজনীতিতে নেতৃত্ব দেবেন, তবে সেটা কবে নাগাদ হতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি। এখন ইনশাআল্লাহ দেশে ফিরবেন, জনগণকে তিনি নেতৃত্ব দেবেন। নতুন করে -2 ফর্মুলার সামনে আনার চেষ্টা চলছে কিনা বাংলাদেশ প্রতিদিনের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ ছাড়া আর কেউ বিএনপিকে মাইনাস করতে পারবে না। বিএনপিকে মাইনাস করার ক্ষমতা আল্লাহ তাআলা ছাড়া আর কারোরই নেই। দেশ ছেড়ে পালানোর পর বিভিন্ন সময়ে দেওয়া শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ভারত কিভাবে আশ্রিত একজনকে বক্তব্য রাখার সুযোগ দেয় এটা আমার বোধগম্য নয়। এতই যদি মানুষের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের ভালোবাসা উনি ফেস করেন না কেন এসে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিন দেশ ছেড়ে চলে যাননি, আর উনি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে গেছেন, পালিয়ে গেছেন, লিভিং অ্যাসাইড হার পার্টি। সংস্কার প্রক্রিয়া সম্পর্কে মির্জা ফখরুল বলেন, যেসব সংস্কারের কথা এখন বলা হচ্ছে বিএনপি অনেক আগেই সেসব দাবি সামনে এনেছে। তখন জামায়াত ইসলামী সহ অনেকেই তাতে সমর্থন জানিয়েছে। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে জাতীয় ঐক্য প্রয়োজন ছিল, সেটার মাধ্যমেই তাদের বিদায় করা হয়েছে। আবার ক্ষমতা যাবে এটা ইনশাআল্লাহ নিশ্চিত। এই সময় দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, কাঙ্ক্ষিত সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। আমরা বলছি যে ন্যূনতম নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে